দেখো আজকে একটা পায়েস তৈরি করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্যে দেখো আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি, 500 দুটো দুধ নিয়েছি। তো এবার দেখো প্রথমে আমি একটা প্যাকেট নিয়ে নিচ্ছি। একটা প্যাকেট আমি একটা প্যানের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, শুরুতেই বলছি সবার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করছি। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। তো প্যানের মধ্যে 1 প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুদের বলছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করো। দেখা সাথে আমিও আছি, তোমরাও থাকো, পুরো ভিডিওটা জুড়ে থাকো। দেখবে কি সুন্দর এই পায়েসটা তৈরি করেছি, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো দুধটা বেশ ভালোভাবে ফুটে ওঠার আগে আমি এখানে দেখো ভিনেগার নিচ্ছি। একটা কাপের মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ ভিনেগার নিয়েছি। এখানে ধরো টেবিল চামচে আমি 2 চামচ ভিনেগার নিয়েছি 1/2 কিলো দুধের জন্য। আর এখানে তার প্রায় 2-3 চামচ 4 চামচের মতো জল মিক্স করেছি তাতে ভিনেগারের সাথে। তো এবার দুধটা প্রায় ফুটে উঠছে, বেশ ভালোভাবে দুধটাকে আমি ফুটিয়ে নেব। তারপর বন্ধুরা চলো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর করে কিন্তু কমেন্ট করবে। তো বন্ধুরা, দুধটা কিন্তু এর মধ্যে ফুটে উঠে গেছে, তো আমি আরও একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো একটু আঁচটা একটু কমিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটতে থাকবে। বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এখানে ভিনেগার আর জল মিক্স করে রেখেছি কাপের মধ্যে, এটা দেখো এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখো আমার ছানা কাটা হয়ে গেছে। একটু আমি ছোট চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছ ছানা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি বেশ ভালোভাবে নেড়ে এটাকে ছেঁকে নেব। তারপর বন্ধুরা, নতুন কি ভিডিও পেতে চাও কিন্তু অবশ্যই জানাবে তোমরা। এবার দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে প্যানের মধ্যে আরও বেশ ভালোভাবে লেগে আছে, ওটাও আমি নিয়ে নেব। নিয়ে এবার দেখো আমি এখানে জলের মধ্যে ছানাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নেব, যাতে টক ভাবটা চলে যায়। যেহেতু আমি ভিনেগার দিয়েছি, তো টক ভাবটা চলে যাওয়ার জন্য কিন্তু আমি এটা ধুয়ে নেব বেশ ভালোভাবে। যাতে টকটা চলে যায়, খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এবার এটা জল ঝরতে রেখে দেব। এবারে জল ঝরতে ঝরতে দেখো আরেকটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর 500 দুধটা আমি এখানে ঢেলে দিয়েছি। ওই একই প্যানের মধ্যে কিন্তু দিও না যেন, যারা জানো না, যারা জানো তো ঠিক আছে, যারা জানো না ওই প্যানের মধ্যে কিন্তু দুধটা দেবে না, অন্য আরেকটা প্যানের মধ্যে দুধটা দেবে। বাকি 500 দুধের আমি ছানা কেটে নিয়েছি, আর 500 দুধ আমি এখানে গরম করছি। আমি 2 থেকে 3টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি এখানে। তো দুধটাকে বেশ ভালোভাবে যখন ফুটে উঠেছে, তখন এখানে আমি 2 হাতা যে চামচটা দিয়ে আমি তুলছি, সেই চামচটা 2 হাতা আমি এখানে দুধ তুলে রেখেছি, ঠান্ডা হতে দেবো এই দুধটাকে। তো এদিকে দুধটা ফুটতে ফুটতে এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ। তোমরা চাইলে 2 চামচ দিতে পারো, 2 চামচ দিলে পায়েসটা কিন্তু আরও একটু বেশ ঘন হবে। তো আমি একটু বেশি ঘন না হওয়ার জন্য আমি এখানে 1 চামচ দিয়েছি। এবার দেখো আমি এখানে ওই দুধটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো 1/2 কিলো দুধের মধ্যে দেখো 1 চামচ আর অল্প একটু দুধ চিনি দিয়ে দিয়েছি।
তো তোমরা মিষ্টিটা যেভাবে খাবে সেইভাবেই কিন্তু দেবে মিষ্টিটা। এবারে আমি দুধটাকে ফুটতে দেব বেশ ভালোভাবে, একদম ঘন হয়ে যাওয়া অবধি আমি নেড়ে চেড়ে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করব। তো এটা পাশে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা দেখো কড়াইতে কড়া দিয়ে দিয়েছি আমি। কড়াতে কি করব এবার, সেই যেই ছানাটা আমি ছাঁকনিতে জল ঝরার জন্য রেখেছি সেই ছানাটাকে এখানে কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করো না প্লিজ, তাহলে বুঝতে পারবে না। আর যদি এটা না খেয়ে থাকো তাহলে তুমি করতে পারবে না না দেখে। তো দেখেছো ছানাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো পরিমাণটা এখানে বলে দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা। এবার দেখো ছানাটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দেব ছানার মধ্যে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে চিনিটা গলবে, তো তাই একটুখানি জল বেরোবে। তো জলটা যতক্ষণ অবধি টানবে না ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে এটাকে একটু গরম করে নেব ছানাটাকে। নেড়ে চেড়ে ছানাটাকে আমি একটু গরম হতে দিচ্ছি, যাতে জলটা একদম শুকিয়ে যায়। বেশিক্ষণ কিন্তু রাখবে না, তাহলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নরম থাকা অবস্থায় ছানাটা নামিয়ে নেবে। দেখেছো মাঝখানটায় একটু জল হয়ে গেছে চিনিটা গলে, আর ছানা থেকেও হয়তো একটু গরম লাগাতে বেরিয়েছে। তো ওই জলটা শুকনো অবধি আমি রাখবো, তারপরে আমি এটা নিভিয়ে দেবো গ্যাসটাকে। তারপর দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, অফ করে এটা বাটিতে নিয়ে নেব। তো এই দিকটায় দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি আস্তে করে এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ এলাচগুলো মুখে পড়লে না আমার ছেলে একটু চেঁচায়। আর এদিকে যে কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছি দুধে, সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার কিছুক্ষণ নাড়তে চাড়তে দুধটা বেশ আরও ঘন হয়ে গেছে, যেহেতু কর্নফ্লাওয়ার পড়েছে। তো আমার তরলটা মানে আমার দুধের তরলটা ঠিক এরকম হয়েছে। তো তোমরা যদি আরও একটু ঘনত্ব করতে চাও তাহলে আরও হাফ চামচ বা 1 চামচ কর্নফ্লাওয়ার তোমরা মিক্স করতে পারো। তো এবারে দেখো আমি কিন্তু আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে আরও একটু ঘন করছি এটাকে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও। তো এবার কিন্তু আমি এটাকে ঠান্ডা হতে দেবো আস্তে আস্তে। তারপর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু। আর যদি বেশি ভালো লাগে এই ভিডিওটা তুমি কিন্তু একটু অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, বা আপনি শেয়ার করে দেবেন সবার সাথে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন কিন্তু অবশ্যই। আর এখনও অবধি যদি লাইক করে না থাকেন তাহলে লাইক করে দিন। এবার আমি একটা বাটিতে দুধটাকে কিন্তু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হতে দিয়ে দেব, কারণ এটা গরম গরম থাকাকালীন আমি কিন্তু পরের প্রসেসটা করতে পারবো না। এটা কিন্তু একটু ঠান্ডা হতে হবে। একদম কুসুম গরম থাকা অবস্থায় আমি অন্য জিনিসগুলো মিক্স করব এর সাথে। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দুধটা আমি কিন্তু আরেকটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, কারণ আমি পরে যে জিনিসগুলো মিক্স করব তার জন্য ওই ছোটো বাটিতে হতো না, তাই আবার আরেকটা বড় বাটিতে ঢেলে নিয়েছি দুধটা। এবারে প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে অন্য জিনিসগুলো মিক্স করছি। এবার সেই ছানাটা আমি চিনির মধ্যে একটুখানি হালকা গরম করে রেখেছি, সেই ছানাটা দিয়ে দিয়েছি। ছানাটা দিয়ে দিলাম এখানে। এরপরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটও মিক্স করব। দেখো এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর একটু হচ্ছে টুটি ফুটি আছে, টুটি ফুটি একটু নিয়ে নিয়েছি যাতে রঙটা সুন্দর লাগে দেখতে, মানে একটু কালারফুল হবে দেখতে, তাই জন্যই। তো এর ঘনত্বটা কতটা হয়েছে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু আরেকটু ঘন করতে পারো।
তো আর না হলে ফ্রিজে রাখলেও এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমার মিক্স করা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, তারপর আমি সার্ভ করার জন্য নিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। ছানাগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। তো এবার আমি ফ্রিজ থেকে বার করে এবার পরিবেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তো বলো এবার তোমরা যদি খেয়ে না থাকো একবার কিন্তু অবশ্যই কিন্তু ঘরে তৈরি করে খেতে পারো, ভীষণ ভালো লাগে। আর ধরো তোমার দোকানে মিষ্টি না কিনে, দোকানে ক্ষীর না কিনে এরকম একটা ক্ষীর যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও, এটা শরীরের জন্য ভালো। এখানে ছানা আছে, দুধ আছে, ড্রাই ফ্রুট আছে, তার জন্য কিন্তু এটা শরীরের জন্য খুব ভালো। তো তোমরা চাইলে তোমাদের কীরকম তোমরা মিষ্টি খেতে চাও সেভাবে মিষ্টি মিক্স করে এটা বানিয়ে কিন্তু খেতে পারো বন্ধুরা। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ।